আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই দোয়ার মাধ্যমে দোয়া করে একবার নয়, দুইবার নয়, শত শতবার আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে। আল্লাহর কসম করে আমিও বলেছি, নিজের সম্পর্কেও বললাম, ইনশাআল্লাহ আপনিও পাবেন। আমলটি করুন ইনশাআল্লাহ। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো সব থেকে শক্তিশালী একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব। শুধুমাত্র 11 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করে একটি নিয়মে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনাদের দোয়া 100% গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ে যাবেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের অনেক দিন পর্যন্ত দোয়া করছেন, মনের আশা পূরণ হচ্ছে না, যা চাচ্ছেন তা পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না, আমি অনুরোধ করে বলবো এই আমলটি করুন। এর থেকে শক্তিশালী আর আমল নাই মনের আশা পূরণ হওয়ার জন্য। আপনি যা চাইবেন, দোয়াটা আমলটা করার পর থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে দিবে। আপনার দোয়া 100% শিওর কবুল হবে যদি আপনি এই নিয়মে আমলটি করতে পারেন। দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে। এই দোয়ার মাধ্যমে আপনার কপাল খুলে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমি বলি নাই, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের যেই কোনো জিনিস প্রয়োজন হতো এই আমলটি করতেন। সাহাবাই কেরামদের যেই কোনো জিনিস প্রয়োজন হতো আল্লাহ রসুল এই আমলটি করতে বলে দিয়েছেন। আপনারাও এই ছোট্ট দোয়াটি এই সিস্টেমে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন 100% গ্যারান্টি আপনাকে দিবেই দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, আমলটি শিখুন। তিরমিজি শরীফের 3475 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যাদের মনের আশা পূরণ হয় না, যাদের দোয়া কবুল হয় না, এইভাবে যদি দোয়া করতে পারে, এই আমলটি যদি করতে পারে, হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 100% দিতে প্রস্তুত। আপনাকে দিবেই দিবে ইনশাআল্লাহ, পেয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেব। সকলে বলি সুবহানাল্লাহ। অনুরোধ করব মনোযোগ সহকারে আমলটি করতে হবে। আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমলটি আপনি দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন ইনশাআল্লাহ। যেই কোনো সময়, পুরুষ মহিলা যেই কোনো নিয়তে, ভালো নিয়তে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি করতে হবে, আপনি ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আপনি 11 বার সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আমলের মাধ্যমে যে অসম্ভবকেও সম্ভব হয়ে যায়। আপনার কপালের মধ্যে, আপনার ভাগ্যের মধ্যে যেটা ছিল না, আমল করে দোয়া করেছেন, এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য যেটা নাই সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর আছে। এটাই নবীজি বলেছেন, এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে যেটা তোমার ভাগ্যে নাই সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। যেই দোয়া করবা সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। সর্বপ্রথম আপনি দিন অথবা রাত, যেই কোনো সময়, রাতে যেই কোনো সময়, দিনের বেলায় নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, দিনের বেলায় আপনি জোহরের নামাজের পরে কিংবা সকাল 8টা, 9টা, 10টা এবং রাতে যেই কোনো সময় মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন। ছোট্ট আমল, নিয়মটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ওযু করবেন,
অজু করার পূর্বে আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি অজুটা সুন্দরভাবে করবেন। অজুটা করার পর আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। অজু হয়ে গেল। এবার শুনুন নবীজির দুইটি হাদিস। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তোমাদের যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা সুন্দর করে অজু করবা, এভাবে সুন্দর করে অজু করবা। অজু করার পর 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে আল্লাহর কাছে চাইবে। অন্য হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 3475 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি এই ছোট্ট আমলটি করে, ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাও, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে তাই দিয়ে দিবে। যা চাইবা তাই পাবা। 2টা হাদিস। নামাজের আদেশ নবীজি বলেছেন, নিজেও এই আমলটি করেছেন। আবার এই দোয়ার কথা আল্লাহর রাসূল আরো শক্তিশালী ভাবে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর কাছে যা চাইবা তাই পাবা। এই দোয়াটি, এই আমলটি করে। আল্লাহু আকবার। তাই নামাজও আমরা পড়ব। নামাজের পরে এই আমলটি করতে হলে 11 বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি স্ক্যানের মধ্যে সুন্দরভাবে লিখে দেব, আপনারা দেখা 11 বার পাঠ করবেন। এবং কিভাবে দোয়া করবেন আমি বলে দিচ্ছি। আমি এখন দেখাচ্ছি নামাজটা কিভাবে পড়বেন। আমি যে নামাজটা দেখাবো এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। এবং যদি সঠিক নিয়মে পড়তে পারেন তাহলে কাজ হবে। এবং আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আপনি পেয়ে যাবেন। শুধু শুনলে, আমলটাও শিখলেন, শুনলেন, সুন্দর করে আপনি নামাজটা এভাবে পড়বেন। আপনি জায়নামাজের মধ্যে ওযু করে এসে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজের মধ্যে এসে দাঁড়িয়ে যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, এভাবে পড়বেন জায়নামাজের দোয়াটা নামাজের জায়গা দাঁড়িয়ে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করে তারপর আপনি নামাজের নিয়তটা করবেন। যদি আরবিতে পারেন আরবিতে, বাংলাতে পারলে বাংলাতে, দুটোটা নিয়ত বলে দিচ্ছি। এভাবে আপনি নামাজের নিয়তটা করবেন। সালাতুল হাজত, নফল নামাজের নিয়ত। নাওয়াইতুয়ান আরবিতে করলে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি বাংলাতে অতি সহজে করতে চান কোনো সমস্যা নাই, এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। মনোযোগ সহকারে নামাজটা পড়বেন। আমি বাংলাতে নিয়ত করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, তারপরে দোয়াটা স্ক্যানে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধবেন এভাবে। আমি বসে বসে দেখাচ্ছি নামাজটা, আপনারা দাঁড়াইয়া পড়বেন। নিয়তটা বাঁধলাম আল্লাহু আকবার বলে। তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনি যে সূরাটা সব
সবচেয়ে ভালো পারেন এ সূরাটা পড়বেন। আপনার যদি তাব্বাত ইয়াদা ভালো পারেন তাব্বাত ইয়াদা পড়বেন, আমরা তাব্বাত ইয়াদা পড়ছি, বা অন্য সূরা পারলে অন্যটা পড়বেন, তবে সিরিয়ালটা ঠিক রাখবেন, উল্টা আসবেন না। এভাবে যাবেন সামনের দিকে, সূরা ফালাইয়া যাইতে পারেন, সমস্যা নেই, দুইটা তিনটা, উল্টা আসবেন না। তাব্বাত ইয়াদার পরে কোন সূরা? কুল হু আল্লাহ, বা আপনি আলাম তারা পরে কুল হু আল্লাহ পড়তে পারেন দ্বিতীয় রাকাতে। আমরা প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর যদি পারেন পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, না পারলে রব্বানা লাকাল হামদ বললেই চলবে। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে বড় একটি দোয়া আছে, যদি পারেন পড়বেন, আর না পারলে ছোট্ট দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। আমরা বড় দোয়াটি পড়ব না, ছোট দোয়াটি পড়ব। ছোট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, তারপর আবার সেজদা দিবেন। কোনো দোয়া না পড়লেও চলবে, যদি পারেন পড়বেন। আবার সেজদা দিবেন, একটু লেট করে বসে সোজা হয়ে আবার সেজদা দিবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবার গিয়ে আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হু আল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনি সিজদায় রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে পড়বেন আল্লাহুম্মা গফিরলি, না পড়লে একটু দেরি করবেন, সোজা হয়ে বসে চুপচাপ, কোনো সমস্যা নেই। তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা 2 রাকাত নামাজ পড়ে এখন বৈঠকের মধ্যে বসেছি। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়ে সালাম ফিরিয়ে দোয়াটি পড়ি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল
আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 সালামটা ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। পড়ার পর আপনি ওই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। প্রথমে 1 নম্বরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা আমরা পাঠ করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি নামাজের দুরুদ ইব্রাহিমটা 3 বার প্রথমে পাঠ করবেন। 2 নম্বরে আপনি স্ক্যানের মধ্যে একটি দোয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দোয়াটা তিরমিজি শরীফের 3475 নং হাদিসের মধ্যে এসেছে। এই দোয়াটা নবীজি আল্লাহর কসম কইরা বলছে, মোট কথা এর চেয়ে শক্তিশালী দোয়া আর নাই। নবীজি আর বলে নাই যেটাকে ইসমে আজম, এই নিয়মে আমলটা করবেন ইনশাআল্লাহ। দোয়াটা সবাই পারে কিন্তু আমলটা সবাই এই সিস্টেমে করতে পারে না, তার জন্য দোয়া কবুল হয় না। আপনি 11 বার পড়বেন এই ইসমে আজম দোয়াটা। দেখা একজন সাহাবী এই ইসমে আজম দোয়াটা পাঠ করছিল। আল্লাহ রাসূল বলল, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, এটাই ইসমে আজম। আল্লাহু আকবার। এই দোয়ার মাধ্যমে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে, যা চাইবে তাই দিবে। আপনাদের কি প্রয়োজন, কি মনের মধ্যে আছে, আপনি 11 বার পাঠ করে এই সিস্টেমে দোয়াটা করবেন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বহুদিনের চাওয়া মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে নেবে ইনশাআল্লাহ। এই দোয়াটি 11 বার পাঠ করবেন। দেখা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা দেখুন বাংলাতে ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করে দিচ্ছি। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই দোয়াটা 11 বার পড়বেন। 3 নম্বরের শেষে আবার 3 বার দুরুদ ইব্রাহিম প্রথমের মতো পড়বেন। নামাজের দুরুদরা শেষ আপনার আমল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নবীর শিখানো সব থেকে শক্তিশালী ইসমে আজম দোয়ার মাধ্যমে দোয়া করছি, ও আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো আল্লাহ। তারপরে আপনি আল্লাহর কাছে আপনার কি চাওয়া কি পাওয়া আল্লাহর কাছে বলতে থাকবেন ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন, যেই মনের আশা পূরণের জন্য এভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তবে দোয়া করার সময় তাড়াহুড়া করবেন না।
সন্দেহ মনের মধ্যে রাখবেন না, 100% গ্যারান্টি, 100% সত্যতা মনের মধ্যে রাখবেন। ইনশাল্লাহ আমার দোয়া কবুল হবেই হবে, আল্লাহ আমাকে দিবে। মনে রাখবেন, দোয়া কবুল হয় 3 রকম ভাবে। কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কারো দোয়া কয়েকদিন পরে কবুল হয়, আবার কারো দোয়া আল্লাহ তাআলা বিপদ আপদগুলো কেটে দেয় থাকলে এবং আখিরাতের জন্য রেখে দেয়। এই জন্যে দোয়া করে কখনো আপনি লসের মধ্যে পড়েন না। এই যে এই আমলটা করবেন, আপনার শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, আর আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে, জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমল করে আপনি ঠকলেন না, আমল করে আপনি জিতলেন, আপনার কপাল খুলে যাবে। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী মনের আশা পূরণের আমল আর আমি দেখি না, যেটার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে 100% গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবেই করবে। এই সিস্টেমে, এই দোয়াটি এভাবে, এই নিয়মে আপনি পড়ুন, আপনার মনের আশা ঠেকানোর মতো মানুষ পৃথিবীর মধ্যে কেউ নাই। যেহেতু আল্লাহ রসুল আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, জবানটা যদি সঠিক থাকে, 5 ওয়াক্ত যদি নামাজি হন, মিথ্যা কথা যদি ছেড়ে দেন, হালাল খাবার খান, সত্য কথা বলেন, তাহলে আপনার দোয়া পৃথিবীর কেউ ঠেকাতে পারবেন না। 100% গ্যারান্টি আমিও দিলাম, যেহেতু আল্লাহ রসুল দিয়েছে আমিও গ্যারান্টি দিলাম, ইনশাল্লাহ আপনি পাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশাকে পূরণ করুক, আপনাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর মন মানসিকতার প্রমাণ দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই 2টি হাত দিয়ে খানায় কাবা মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদের মনের আশাগুলো পূরণ করে দিয়ে তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক, সুখে শান্তির জীবন তাদেরকে তুমি দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।